ময়লা পড়ছে গো। ওই হ্যাঁ আরো দিতেছো ওই যে বৃষ্টিতে সব গাইরা গেছে গা। গোয়াল ঘরের কি গরু এলাকাগুলো পয়সা করছো নি না তো পয়সা করো না কেন লেগে আরে আমি পয়সা করব আমি ইয়া করতাছি না উড়ান যা হইতাছেন তুমি পয়সা করে লাও। ওরা যাই কি আমি আবার যাই পয়সা করবো যাও পয়সা করে লাও। 5টা বাজে আর তুমি এখনো মনে করো যে পরিষ্কারই করলা না ও তোরা কি কি নিয়ে কাজ করো? ওই যে জানো না আমার দিয়া আমি সংসারে কাজ করি আমার আরে কোন এলাকাগুলো ভালো ভালো আর জুলার কথা কি কথা ওই যে তুই যে এলাকায় বিয়া করছাস তোর শ্বশুর বাড়ির 2-3 বাড়ি ফাঁকে হলে আমার মিয়া বিয়ে দিছি। এই মিয়া দেখবার গেছিলাম ওই মিয়ার হলে বাচ্চা পেটে এখন দেখি তো শ্বশুর বাড়ির উপর দিলাম শ্বশুর তো মোর আর একটা বিয়ে বসে জানোসই তো মনে হয় নাকি? হ্যাঁ জানি। আল্লাহ তোর মায়ের যাস না কতদিন ধরে? যাই না মেলা দিন ধরে যে মা বিয়া বসে না এই রাগে টাগে যাই না। আল্লাহ 8 মাস না 9 মাস হয়েছে বুটটা বানা পেট নেই ব্যবহার করতেছে জামাই দেই সুমা খাইতেছে লাল্লা কইতে কি কয় আঙ্গ মা এই কাম কইরা বইছে হ্যাঁ। বাচ্চা ফেলামান পেটে। এই বয়সে তুমি বাচ্চা নিবে আর তোমার শাশুড়ি বাচ্চা নিছে সি এলাকা 2-3 জন কই আইলাম পর মাসে আই শরম বলতে কোনো কিছু নাই এই যে জামাই মরে দিল করা একটা সারা লগে যায় বিয়া বইছে এই বিয়া হওয়ার পরে এই যে মনে করছে আবার বাচ্চা টাচ্চা নিছে এই বয়সে যাইয়া ইয়াল্লা তোর শ্বশুর তো যারা বিয়া করছে তোর থেকে চেহারা সুন্দর সেপ মেপ কইরা থাকে মা গো বেড়া বাকো চাই রইলো আমি কই আমার বেলা চাই থাকা লাভ নাই আমার জামাই আছে আরে যাও তুমি মনে মনে কইলাম এখনো তুমি আমার লগে রাগ করতেছ আমার মা নিয়া বইছে আরেক জায়গায় তুমি পেসকে লাগায় না তো পেস কি লাগার কি আছে এলাকা 10 জন কই আইলাম 10 জন হুইনা সিসি করতেছে মনে একটু পরে লোকজন আইবো তোমার বাড়িতে। হাই তুমি আমার লগে এরকম করতেছ তোমার কি মান সম্মান কোনো কিছু রাখছে এমনি মনে করে যে তুমি বিয়া বইছে দিকে মনে করছে আমরা যাওয়াই সাইরা দিছি এখন আবার বাচ্চা নিছে ওই জানি শাশি আয় কইয়া গেল কয়দিন পর আরেকজন আয় কইবো এরপর আরেকজন আয় কইবো এগুলা কি মান সম্মান থাকবে? আমার মা যৌবনের কুরকুরি হচ্ছে এই কারণে হাঙ্গা বইছে নিয়া বইছে তোমার সমস্যা কি তুমি আমার লগে রাগ দেখাইতাছো কে জারু লই তোর মারা যাম তোর মারা জারু তো বাইরে দিয়ে দিছি তো দাও যাইতাছ লো। এই ভালো করে শুনা ন তোমার কিন্তু আমি 10 লাখ টাকা দিয়ে বিয়া বইছি বুঝছো আর লগে আমি যেটা কম হেডাই শুনবা আর এই যে টিয়ার লোক কি আমি করছি একটু চুপ করো শোনো তোমারে আমি আগেও কইছি এনে কই আমার পোলা দেখবা আমার চেয়ে সুন্দর হইব আর গোসল করলে কাপড় চোপড় পর্যন্ত তুমি করবে না সকালবেলা রান্না বান্না করছি দুপুরের জন্য দুজনে মিল্লা খামু কারেন্ট আইলে হ্যাঁ কি কও তুমি? ও তুমি কি তোমার পোলা তো তুমি কি একটা সুমাতে হ্যাঁ আর মা তোমার লজ্জা শরম নাই হ্যাঁ তোমার তো বিকাটা তোমার তো কুরকুরি কা হ্যাঁ এই ফেটলে ও ও জবর ভাল লাগতাছে মানছে যে বাড়ির উপর যাইতাছে তোমার মাইয়ার জামাই আমার জাতা কইতাছে মানছে কইতাছে কানা গুছা করতেছে কোসেংরা একটা সেরার কাছে বিয়া বইছে গিয়া দেখা এই বড় ফেটাইছি তা খেত দেখবার আইছি এই আমি যে তোমার বাপ লাগে এটা বুঝো তুমি হ্যাঁ তুমি আই আমারে খোসা দিলা আমি আমার পোলারে নাড়াচড়া করে না শান্তিতে থাক লজ্জা শরম তোমার লাগে সমস্যা কি? আপনি আমার আপন বাপ না আপনি আমার আপন বাপ হইলে আপনারে সুমা খাইতাম ভাঙ্গা দতাম আপনি আমার হদ বাপ তো হাত বাপ তো তুমি আইছো কে? এই তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই গা হ্যাঁ তোমার কি কমু বাপ কমু নাকি অন্য কিছু কমু শ্বশুর আব্বা কও শ্বশুর তোমার কি কমু তুমি তো আমার থেকে একটু বড় হইবা তুমি আওছো করো চলো আও আমরা গেট টিয়া দেখে মনে করো যে বিয়া কইলা আর এটা কি বিয়া কই এই এই বেটা টিয়া কাগজের ময়লা ছেলে নি আমার লাগে কথা কইছ না হ্যাঁ এই বয়সে আমি ফুলাফান নিমু তুমি ফুলাফান নিছে কা হ্যাঁ হ্যাঁ তোমার সমস্যা কি হ্যাঁ? পোলাইন তো তুমি নিবার পারো না দেখে এই পোলা হইলো ওকে জাট কুরা মনে হয় নাইলে তো তোমার পেটে বাচ্চা দিতেই আমনে আমার ইয়া না হইতেন যদি হদ বাপ না হইতেন আপনার আমি জাদা তো ফিটাইতে গেলাম দাও তো। তোমার গেদি হ্যাঁ? কহা কম কসুপ থাক আইসত পরে থেকে তোর বাপের এমন শুরু করছ এটা যদি তোর আপন বাপ হইতো ইতুরি কথা কই হারতি আর বাচ্চা হইছে আল্লাহর দানের জিনিস আল্লাহ দিছে আমার আপন বা হইলে 100 বার সুমা খাইতাম আমার আপন বাবা নাই আমার আপন মা নাই আমার আপন বাপ নাই এই আমার বলে দিবা না ওই কথা কই না একটু চুপ থাকেন এই দেন আপনি বুইড়া হইছে গেছেন গা আপনি জামাই মইরা গেছে গা এই বুইড়া বয়সে কি লাগি আপনার বিয়া বলাবো হ্যাঁ আপনি কি লজ্জা শরম কোনো কিছু নাই বিয়া বইছেন বালা কথা থাকবেন আবার যে বাচ্চা লয়ে লাইছেন ও তোমার বউ লাগে এই বেটির জামাই লাগে না হ্যাঁ এই শুনো চুপ থাও আমার একটা মেয়ে আমি বিয়া দিয়া লাইছে আমি এই বাড়িতে একলা পড়ে থাকি আমার মুখে পানি দেওয়ার মতো মানুষ নাই একটু তো খোঁজ খবরও নাও না বছরের পর বছর জায়গা আমার কি দিনকাল নাই আমার কি ভবিষ্যৎ নাই এই হনো এই খোঁজ খবর নিছি না যে বিয়া হওয়ার পর থেকে আর তো খোঁজ খবর এই নিই হনো না জামাই আর লগিয়া মায়ের কানে কেউ বিষ পরা দিছে বুঝছো কান পরা দিছে যার আগে- কারণে তো এরকম করে না আগে ভাগে তো এরকম করে না আগে তো এমন করস নাই বিয়া বইলাম কইলাম মতন হেসুম তো এত এমন করস নাই আমি এরকম করি না মানছে সিসি করতেছে মানছে সেট দিতেছে মুখের মধ্যে কোন মানুষের সাপ দেয় আমি কি এটা অবৈধ প্লান বানাইছি না আমি বিয়া বইয়া নিয়ে তারপরে বানাইছি কোন মানুষে কি কয় তুমি হ্যাঁ? বুঝো না কে? ওই
ঠিক কথাই তো কইছো তো বিয়া বই সন্তান নিছে আমরাই তো এই যে মানুষের কথাই মনে করো যে ফোনছে দিকে কেরা কি কইছো তোমাগো কেলে গাই যে তোমরা আমার খালা বিবিসি খালা বলে আমাকে বাসায় দিকে আইছিল দেখলো বলে এই অবস্থা তারপরে এই যে আর ওই যে দেখলো মুড়া বেড়ি আইসাল না হাতে এটা বুইবিছি তোমার তো কইলাম যে খেদা বাড়ি হয় ওর জামাই বাড়ির বুগালে এই যে জামাই গো বাড়ির বুগালে এই বাড়ি হেই বাড়ি এই বাড়ি কথা ওই বাড়ি কথা ওই বাড়ি উজ ওই বেতে মেয়া বিয়া দিছে যে কাইজালা থা হে ও বেতে 24 ঘন্টা আজ মেয়ার ভিন করাইছি থামো ওই হনো জামাই বাবাজি আইছো বাইচ চলো তোমার শাশুড়ি কিন্তু আহামরি বসে নেই এটা প্রথম সন্তান এখন যদি আর একটা সন্তান মন্তান আমরা না নেই আমিও তো বিয়া করার পর আমার বউ মরছে তোমার শাশুড়ির অনেক কিছু ভাইবা চিন্তা গার্জিয়ান রাজি হয়েছে তাই বলে বিয়া করছি এখন তোমারও কি শালাশালি কিছু দরকার নাই আর এই বাড়িতে আমাকেও বা ময়ে পানি দিব কেটা মরলে ঠিকই কইছি হ্যাঁ মা কি আমি ভুল বুঝছা তোমার দুইটা জাড়ার বাড়ি দিমাছি আব্বা আজকে তো তুমি আমার আব্বা ঠিক আছে আর হনো এই জামাই রে তো রাগ টুক করে দাওয়াত দেওয়া হয় নাই কিছু দেওয়া হয় নাই জামাই রে একটা চেইন আর একটা আংটি দিমু এন আমার বাড়িতে থাকবা বিকাল বেলা বানাইবার দিম বানাই ঠনে আমি তো খুশি হয়েছি বুঝনা ও আমার আব্বা যেমন আদর করতো না আপন আব্বা তুমি আমার আজকে আব্বা আমার আপন আব্বার মতন আর দেখবা তোরে মার্কেট করে দিম বিয়ার আর তোর বাড়িতে ফার্নিচার দেয় নাই বলে তোর আগের বাপে হ্যাঁ ফার্নিচার কিনা দিমু বুঝে যে টিয়া পয়সা আছে সব টিয়া পয়সা তোরে দিম তোর মা আমারে যা দিছে তাহলে আমার ভাই আইতাছে না বুই আইতাছে পেটের মধ্যে তোর ভাই ওইটা তো ডাক্তাররা কয় না খালি না কিছু সুস্থ আছে। আমার কাছে কইছে তুমি বাইরে ফেললা না কইছে আপনার ছেলে হইব তোমার শালা হবো আহো আহো গেদি ওই যে কিন্তু আপনি আমাকে লগে লইবেন আমাকে বাসায় ঘরের ভিতরে ওই যে শ্বশুর আছে ঠিক আছে আব্বা কবা কিন্তু বন্ধুর মতো চলাফেরা করো ফিরি আও আরে আল্লাহ একই সাইজ। পাইলাম তো